আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 4 সূক্ষ্ম সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। উদাহরণ হচ্ছে 3। রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? এখানে জমা রেখেছিল সেটা হচ্ছে আমাদের হচ্ছে আসল বা পি। তাহলে আমরা লিখি, প্রথম লিখতে পারি এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে কি? প্রথম দেওয়া আছে 11%। তাহলে এটা বলা হয় যে 11% দেওয়া আছে, সেটা হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা 8 দ্বারা প্রকাশ করি কত পার্সেন্ট? 11%। এটাকে আমরা লিখতে পারি যে উপরে 11, নিচে হচ্ছে কত? 100। পরে বলা আছে যে 5 বছর পর। তাহলে সময় হচ্ছে কত? সময় মানে হচ্ছে টাইম, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি কত বছর? 5 বছর। পরে দেওয়া আছে কি 2200 টাকা কি মুনাফা। তাহলে আমরা লিখবো মুনাফা, যাকে ইংলিশে বলা হয় ইন্টারেস্ট। তাহলে আমরা আয় দ্বারা প্রকাশ করি, মুনাফা আছে এখানে কত? 2200 টাকা। তাহলে আমরা এখন বলছে সে কত টাকা জমা রেখেছিল। তাহলে আর আছে, এন আছে, আই আছে, কিন্তু আসল হচ্ছে পি, যা আমরা জানি না। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে আসল কত। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি। তাহলে আমরা কি জানি? আই সমান পি এন আর। এখন আমাদেরকে বের করতে হবে কি এর মান? পি এর মান। পি হচ্ছে আসল, তাহলে আমরা পি কে সামনে নিয়ে আসব। আর এখানে আই যেটা সেটা উপরে বাকি থাকে কি এন ইন্টু আর। তাহলে আমরা জাস্ট মানগুলো বসাই। আই সমান হচ্ছে কত? 2200। এন সমান হচ্ছে 5, তারপর হচ্ছে গুণ ইন্টু হচ্ছে কত? আর হচ্ছে 11। আর এখানে কত আছে? 11%, যেহেতু আমরা উপরে হচ্ছে লিখতে পারি কত? 100। তাহলে আমরা এখন হচ্ছে এই 5কে যদি আমরা 100কে 5 দ্বারা কাটলে আসছে কত? 20। আর এখানে 22 আছে, মানে 2200, আর এখানে আছে 11। তাহলে আমরা 2200কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে কত আসে? 2200কে 11 দ্বারা কাটলে আসে 200। তাহলে এই 200-র সাথে 20 গুণ করলে 2 দোকানে 4 আর 3টা 0। তাহলে আমাদের এখানে কোশ্চেনে চেয়েছে কি সে কত টাকা জমা রেখেছিল। তাহলে এখানে সে জমা রেখেছিল কত টাকা? সে এখানে জমা রেখেছিল 4000 টাকা, যা হচ্ছে আসল। এই 4000 টাকা সে বিনিয়োগ করে রিনা ব্যাংকে সে মুনাফা পেয়েছে কত? 2200 টাকা। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথ যেটা আছে ওইটা সলভ করব। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। উদাহরণ 4। 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? তাহলে আমাদেরকে এখন বের করতে হবে মুনাফার হার কত, মানে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে প্রথম লিখতে পারি যে এখানে 4 নাম্বার ম্যাথ। তাহলে আমরা প্রথম লিখব যে এখানে কি দেওয়া আছে? 4200। তাহলে আসল বা হচ্ছে কি মুনাফা বা হচ্ছে মূলধন, যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা। তাহলে কত হবে? পি 4200। 4 বছর যেহেতু দেওয়া আছে, 4 বছর কি সময়, আমরা সময়কে প্রকাশ করি টি দিয়া বা ইয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এন। এন হচ্ছে কত? 4 বছর। পরে দেওয়া আছে মুনাফা। মুনাফাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ইন্টারেস্ট। ইংলিশে ইন্টারেস্ট, বাংলায় বলে মুনাফা বা লভ্যাংশ। তাহলে আমরা প্রকাশ করি আয় দ্বারা। তাহলে এটা হবে কত? 2100 টাকা। এখানে বলছে মুনাফার হার কত? মুনাফার হার, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটা আমরা জানি না, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কোনটা? যে আমরা জানি এই আই সমান পি এন আর। এখন হচ্ছে আমরা কি করব? যে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট বের করব। তাহলে আমরা যেহেতু রেট অফ ইন্টারেস্ট বের করব, সেটা হচ্ছে সামনে চলে আসবে। তাহলে এখানে থাকে কি যে প্রথম থাকবে হচ্ছে আই, নিচে থাকবে হচ্ছে কি পি, আর হচ্ছে এন, পি ইন্টু এন।
তাহলে আয়ের মান কত পেয়েছি আমরা? আয়ের মান পেয়েছি 2100, আর পি পেয়েছি কত? 4200। এন ইনটু হবে কত? এন হচ্ছে 4 বছর। যেহেতু রেট অফ ইন্টারেস্ট বলছে তাহলে এটা পার্সেন্টেজ থাকবে, তাহলে আমরা এখানে কি করব? 100 দ্বারা গুণ করতে পারি। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, আর এখানে কত আছে? 21 কে আমরা 42, 21 দুগুণে কত? 42। আর এই 100 কে 4 দ্বারা কাটলে 25 আসে। তার 25 কে যদি আমরা কি করতে পারি? যদি 25 ভাগ হচ্ছে 2 করি তাহলে আমরা পাই 12.5। তাহলে এটা কত হবে? 12.5%। তাহলে আমরা একবার কোশ্চেনটা আবার দেখি। 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? তাহলে এখানে মুনাফার হার হবে 12.5%। তাহলে এটি হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।